নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে আমি নিত্য নতুন কিন্তু সব চাকরির আপডেটটা কিন্তু আগে দিয়ে থাকি। এরকম একটি নতুন ভিডিও আজকে তৈরি করতে চলেছি। বন্ধুরা চলুন, একটা ভালো বিজ্ঞপ্তি বেরিয়েছে। আপনারা কিন্তু আগে জানেন যে ডেটা এন্ট্রি অপারেটরের একটা নিয়োগের কথা ছিল, তো সেটা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা কিন্তু সবাই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তার জন্য কী কী করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে এবং কী করে অ্যাপ্লাই করবেন বা কী খবরটা নোটিফিকেশন বেরিয়েছে সেই বিষয়ে কিন্তু আমি জানাবো। তো দেরি না করে চলুন বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করছি। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে, আমি হাইলাইট করে দিচ্ছি। রাজ্যের বিএলও অফিসে চুক্তিভিত্তিক কিন্তু কর্মী নিয়োগ প্রতি মাসে কত 16,000 টাকা করে কিন্তু দেবে বলেছে। এবার বিষয়টা হচ্ছে, আপনাদের একটু ভালো করে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে প্রত্যেক মাসে 16,000 টাকা করে দেবে। এটা কেমন করে নিয়োগ করবে, কী কী আছে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে দেখুন, দেখলে বুঝতে পারবেন এইটুকুর মধ্যে অংশ, ঠিক আছে। আমি একটু বড় করে হেডিং করলে আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 16,000 টাকা কিন্তু কি করে দেবে। হ্যাঁ, তবে সেটা হচ্ছে যে জেলা ভূমি দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ প্রতি মাসে বেতন 16,000 টাকা। দেখে নিন বিস্তারিত। এবার বিষয়টা হচ্ছে যে বিএলআরও অফিসে কিন্তু বন্ধুরা নিয়োগ করবে। এটা কিন্তু বন্ধুরা একদম চুক্তিভিত্তিক, যে কত দিনের জন্য নেবে, কত টাকা বেতন দেবে, কজনকে নেওয়া হবে, এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে রয়েছে। তো চলুন আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি কোনো স্টেপ। নেক্সট স্টেপে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, সরি, পদের নাম কি, ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডিইও গ্রুপ সি। আপনারা জানেন যে ডিইওর ফুল ফর্মটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। মোট শূন্যপদ কটি আছে, এখানে 16টি শূন্যপদ রয়েছে। আপনারা ভালোভাবে জানেন 16 জনকে নেওয়া হবে। এই পদের আবেদনের জন্য আবেদনকারীকে বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। অর্থাৎ যে ছেলে এবং মেয়েরা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু বয়স নিম্নতম 21 বছর বয়স এবং সর্বোত্তম কিন্তু 45 বছর বয়স হতে হবে, এর মধ্যেই হতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 16,000 টাকা করে বেতন দেওয়া হবে। এটা কিন্তু হেডিংয়ে দেওয়া ছিল যে মাসে 15,000 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে। নেক্সট কি আছে, এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। অর্থাৎ এখানে কিন্তু বলেছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ বিএ, ঠিক আছে। বিএ পাস কিন্তু কম্পালসারি করে দিয়েছে। অর্থাৎ আপনারা যদি কেউ ভেবে থাকেন যে উচ্চ মাধ্যমিক পাস করে আমি করতে পারবো, কিন্তু না, একদমই না, আপনারা করতে পারবেন না। আর আপনাদের কমপক্ষে কিন্তু গ্র্যাজুয়েশন পাসটা কিন্তু হতেই হবে। তো তারপর কি বলেছে এখানে দেখুন, সঙ্গে কি বলেছে, থাকতে হবে, ওকে। সঙ্গে হতে হবে কম্পিউটারের এমএস অফিস এবং ইন্টারনেট। তাহলে কি করতে হবে, গ্র্যাজুয়েশন পাস তো করতে হবে এবং একটা আপনাদের কম্পিউটার সার্টিফিকেট, ঠিক আছে, কম্পিউটার সার্টিফিকেট আপনাদের লাগবে। সেটার মধ্যে কি থাকতে হবে, সেটার মধ্যে থাকতে হবে কিন্তু এমএস অফিস এবং হচ্ছে ইন্টারনেট। অর্থাৎ আপনারা জানেন ডেটা এন্ট্রি অপারেটরটা কিন্তু অফিসের কাজ, ঠিক আছে। তো সেখানে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে কম্পিউটার সার্টিফিকেটের মাধ্যমে শিখতে হবে এবং এটা জানতে হবে। তো নেক্সট কি আছে চলুন দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলেছে রাজ্যের বিএলও অফিসে চুক্তিভিত্তিক গ্রুপ সি। তাহলে কি, রাজ্যের যে চুক্তিভিত্তিক যে ডেটা এন্ট্রি অপারেটর, এটা গ্রুপ সি পদে, ঠিক আছে। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরে এই কর্মী নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন পাবে 16,000 টাকা। কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, সময়সীমায় বিভিন্ন কিন্তু এই প্রতিবেদন আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, এরপরে কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে পরিষ্কার করে বলা হয়েছে নিয়োগ স্থান। নিয়োগ কোথায় করা হবে, নিয়োগ করা হবে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায়। এখানে কিন্তু একটা জিনিস বন্ধুরা আপনারা ভালো করে বুঝে নেবেন, এটা কিন্তু উত্তর দিনাজপুর জেলায় কিন্তু নিয়োগ করা হবে। আপনারা কিন্তু অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন কিনা সেটা ভালো করে জেনে নিন, বুঝে নিন। দেখুন, তারপরে অংশটা আমরা চলে আসছি।
এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে উপরোক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারীকে উত্তর দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ কিন্তু বন্ধুরা এখানে একটা জিনিস কি আছে, শুধুমাত্র আপনারা যদি উত্তর দিনাজপুরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আপনারা যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের হয়ে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে উত্তর দিনাজপুরের জেলায় হতে হবে। অনেক সময় হয় না এরকম যে আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন না। ঠিক আছে, নেক্সট পেজে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা দেখে নেবো আরো ডিটেলসে। ডেটা এন্ট্রি অপারেটরের পদে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে। তাহলে এখানে একটা জিনিস কিন্তু বন্ধুরা তোমাদেরকে জানতে হবে প্রথমে, সেটা কি আছে, 1 নম্বরটা কি আছে, প্রথমে কি হবে, রাইটিং পরীক্ষা। হ্যাঁ, রাইটিং এক্সাম হবে প্রথমে। এটা যদি আপনি পাস করেন তাহলে কিন্তু কি করতে হবে, 2 নম্বর পরীক্ষাটা আপনাকে দিতে হবে। সেটা কি আছে, লিখিত পরীক্ষা। হ্যাঁ, লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। এবার কি আছে, কম্পিউটার টেস্ট। আপনি যে কম্পিউটারের যে কাজটা জানেন, কম্পিউটার টেস্ট, সেটা কিন্তু এখানে সেটার আমাদের পরীক্ষা নেবে এবং ইন্টারভিউ নেবে। ঠিক আছে, এবং লাস্ট যেটা আছে ইন্টারভিউ। তাহলে বুঝতে পারছেন এখানে প্রথমে কী কী পরীক্ষা হবে, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। লিখিত পরীক্ষা হবে 50 নম্বরের, প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের। তাহলে আপনারা বুঝতে পারছেন লিখিত পরীক্ষা কত নম্বরের হবে, 50 নম্বরের হচ্ছে এক্সাম হবে। এটা কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। লিখিত পরীক্ষা ইংরেজি থেকে 10 নম্বর। অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ভালো, আমি এটা কেটে দিচ্ছি, প্রথম করে ভালো করে দেখুন। এখানে কিন্তু কি বলেছে, লিখিত পরীক্ষায় ইংরেজি থেকে 10 নম্বর থাকবে, অর্থাৎ নাম্বার বিভাজন। পাশে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে কি আছে, ইংলিশ। ইংলিশে কি হবে, 10 নম্বরের ভিতরে পরীক্ষা হবে। তারপরে কি আছে, ম্যাথ। ম্যাথ থেকে কত নম্বর হবে, 10 নম্বরের প্রশ্ন হবে। তারপরে কি আছে, জেনারেল নলেজ। জেনারেল নলেজ থেকে কি হবে, 10 নম্বরের কিন্তু কোশ্চেন হবে, এবং কম্পিউটার থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে আপনারা একটা ভালো জিনিস বুঝতে পারছেন এখান থেকে। দেখুন এখানে টোটাল কত নম্বর হলো, এখানে টোটাল কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, তার মধ্যে থাকবে কি আছে, এখানে কিন্তু বন্ধুরা ইংরেজিতে 10 নাম্বার, গণিতে 10 নাম্বার, জেনারেল নলেজে 10 নাম্বার এবং কম্পিউটার থেকে 20 নাম্বার। অর্থাৎ আপনারা জানেন যে ডেটা এন্ট্রি অপারেটর সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক কাজ, সেজন্য কিন্তু কম্পিউটার থেকে বেশি প্রশ্ন আসবে। ঠিক আছে, তারপর কি বলেছে দেখুন এখানে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেখুন, লিখিত পরীক্ষা পাস করলে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। অর্থাৎ আপনি যদি রাইটিং এক্সামে যদি পরীক্ষা পাস করেন তাহলেই কিন্তু আপনাকে কম্পিউটার টেস্টে ডাকা হবে, এবং সেখানে কি হবে, কম্পিউটার টেস্ট হবে 40 নম্বরের, শেষে থাকবে হচ্ছে 10 নম্বরের ইন্টারভিউ। তাহলে আপনি একটা জিনিস ভালো বুঝতে পারছেন, সেটা কি, সেটা হচ্ছে যে আপনাদেরকে যখন আপনি রাইটিং পরীক্ষা পাস করবেন তখন যে দ্বিতীয় সেকেন্ড স্টেজ যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু কত নম্বরের পরীক্ষা হবে, 40 নম্বরের। ওকে, 40 নম্বরের পরীক্ষা হবে, এবং কি হবে, 10 নম্বরের হচ্ছে ইন্টারভিউ। বুঝতে পারছেন টোটাল কি 50 নম্বরের কিন্তু পরীক্ষাটা কিন্তু হবে। নেক্সট পেজ। দেখুন আবেদনের পদ্ধতিটা এখানে আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন আপনি কিন্তু আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। আপনারা জানেন যে এটা কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ না, এটা অনলাইনে ফর্ম ফিল আপ করে আপনারা ফর্মটা জমা করতে পারবেন। উত্তর দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন চলবে আগামী 22শে অক্টোবর পর্যন্ত। বন্ধুরা আমার থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কবে কি আছে, কত দিন, এসব কিছু দেওয়া রয়েছে। এবার আমি আসি বিস্তারিত আলোচনায় কিন্তু। ঠিক আছে, ভালো করে বুঝে নেবেন, তাহলে হয়তো আপনাদের অনেকটা উপকার চলে আসবে। তো বন্ধুরা এই যে উত্তর দিনাজপুরে যে ডেটা এন্ট্রি অপারেটরে যে নেওয়া হবে সেটা আমি একটু বিশ্লেষণ করছি। দেখুন বন্ধুরা এখানে অনেকদিন পরে কিন্তু এই উত্তর দিনাজপুরে কিন্তু কি বললো, বিএলআরও অফিসে কিন্তু 16,000 টাকার বেতনে 16 জনকে কিন্তু নিয়োগ করা হবে। কি করে, এবার দেখুন বন্ধুরা, এটা আপনি শুধুমাত্র উত্তর দিনাজপুরেরই বাসিন্দা হতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই ফর্ম ফিল আপটা করতে পারবেন। এবং বয়স হতে হবে কিন্তু 21 থেকে 35 বছরের মধ্যে।
এটা কিন্তু বন্ধুরা লাস্ট ডেট রয়েছে 22/10/2024, এর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওটা কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আর আপনারা যদি একবার লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা মোটিভেট হয়ে থাকি, সেই জন্য কিন্তু আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। ধন্যবাদ।